বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। প্রিয় দেশবাসী, আজকে একটি বিশেষ বিষয় নিয়ে হাজির হলাম। গোলামে আলী শোভন চিস্তি। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমার রবের ইচ্ছায় আমি ভালো আছি। প্রিয় শ্রোতা, এই পৃথিবীর প্রত্যেকটি দেশে, বিশেষ করে বাংলাদেশ, ইসলাম তার মূল মতবাদ থেকে ভিন্ন ভিন্ন মতবাদ সৃষ্টি হয়ে ধ্বংসের পথে। আমার রাসূলের আশিকান এই পৃথিবী ধ্বংসের দ্বার প্রান্তে দাঁড়িয়েছে, তার বহু প্রমাণ আমরা ইতিমধ্যে পেয়েছি। দেখেন, বাংলাদেশের প্রেক্ষাপট নিয়ে আমি কথা বলবো। এই ইসলামকে রাজনৈতিক অঙ্গনে ব্যবহার হচ্ছে, ভণ্ডামিতে ইসলাম ব্যবহার হচ্ছে। ইসলামটা যেন একটি ধর্ম নয়, সে যেন মানুষের প্রত্যেকটি ব্যবসা, প্রতিষ্ঠান, দল, সব জায়গায় যেন সে মূলধন হিসেবে কাজ করছে। দেখেন, আজকে বাংলাদেশে আবুল সরকার নামে একজন লোক গ্রেপ্তার হয়েছেন। উনি একজন শিল্পী। তিনি অবশ্যই মহা অন্যায় করেছেন। এটা হচ্ছে রবের নামে তিনি আজে বাজে কথা বলেছেন এবং রবের জবান মোবারক নিয়ে কথা বলেছেন। আসলে মূর্খের কাজ মূর্খ করেছে। তাকে মূর্খ বলা চলে না, কারণ সে হচ্ছে মাওলার শত্রু। মাওলার বিরুদ্ধে কখনো মাওলার বান্দা কথা বলতে পারে না। তিনি মাওলা সম্পর্কে আজে বাজে কথা বলতে গিয়ে, নিজেকে জ্ঞানী প্রমাণ করতে গিয়ে তিনি যেটা করেছেন সেটা অবশ্যই অপরাধ, কতলযোগ্য অপরাধ। কিন্তু দেখেন, আবুল সরকার অপরাধ করেছে, তার শাস্তি হোক। আমি ব্যক্তিগতভাবে আমিও চাই। এর আগেও অনেক লোক ইসলাম সম্পর্কে, আমার মাওলা সম্পর্কে, আমার রাসূল সম্পর্কে এর থেকেও ভয়ানক কথা বলেছেন। সেগুলো আমি বলতে চাচ্ছি না এখন। তো এই এই যে কথাগুলো বলেছিলেন তখন এই তাওহীদি জনতা বলেন বা অন্যান্য ইসলামপন্থী যারা এখন স্লোগান তুলছেন আবুল সরকারের ফাঁসি হোক, আসলে তাদের কি তখন উচিত ছিল না এই লোকগুলোর বিচার দাবি করা? বাদ দেন। এখন যেহেতু আপনারা শুরু করেছেন, আপনারা বিচার চাচ্ছেন, এই লোকগুলোকে আপনারা ধরেন। হয় তারা তওবা করে ফিরে আসুক, ভুল করেছে, তওবার সুযোগ দিন সবাইকে। কিন্তু তারা তো তওবাও করে নাই। আবুল সরকার তো তওবা করতে চাচ্ছে, তাকে তওবার সুযোগ দিন। দিবেন না, ভালো। কিন্তু আপনারা তো রবের বিরুদ্ধে কথা বলছে এজন্য বিচার করতে চাচ্ছেন না। আপনারা চাচ্ছেন আপনাদের যে দল, এই দলের এগেনস্টে কাজ করার জন্য। এখানে আপনারা কতগুলো মাজার ভেঙেছেন, আল্লাহর ওলির মাজার।
নিঃসন্দেহে সেই ওহাবীদের মতো কার্যক্রম আপনারা করেছেন এবং আপনারা নিজেরা তো সুন্নি দাবি করেনই না। যেহেতু আপনারা সুন্নি দাবি করেন না, আপনারা তো মুসলিমই না। এই মুসলিম ইসলাম আপনি যে কথাগুলো, এগুলো হচ্ছে মুহাম্মাদের পর থেকে আমরা এখন তার উম্মাত যারাই আছে সবাই মুহাম্মাদের অনুসারী। মুহাম্মদ ছাড়া যে রূপ এখন ইসলাম কল্পনাও করা যায় না, তেমন মুহাম্মাদের অনুসারী ছাড়া অন্য কোনো অনুসারী ইসলামের অন্তর্ভুক্ত নহে, এটাও সত্য। তাহলে আপনারা এই মুহাম্মাদের ইসলামকে ছেড়ে নতুন নতুন গল্প তৈরি করে কোন ইসলাম কায়েম করতে চাচ্ছেন? প্রিয় দেশবাসী, আপনারা একটু ভাবুন, এটা কোন ইসলাম প্রচার করতে চাচ্ছে এদেশে? আবার দেখেন কেউ কেউ বলছে ইদানিং একটা ভোট দিলে 18 কোটি লোকের নামাজের সওয়াব হবে। আসলে এই ধরনের মন গড়া মাসাইল দিয়ে নিজেদের ইচ্ছা মতো রূপান্তর করে তারা মুহাম্মাদের নামকে চালিয়ে যাচ্ছে। আশ্চর্য। আবার আল্লাহ নাকি সিদ্ধান্ত নিয়ে নিয়েছেন। এই জাতীয় কথাগুলো আমাদের এই দেশে মুসলিমদের শুনতে হয়। আসলে কি এটার নাম ইসলাম? ভেবে দেখুন তো, এরা কি আপনাকে ইসলামের পথে নিয়ে যাচ্ছে না ইসলাম থেকে সরিয়ে নিয়ে যাচ্ছে? এইসব গোষ্ঠীর বিরুদ্ধে আমাদের একতাবদ্ধ হতে হবে, এদের বিরুদ্ধে লড়াই করতে হবে। এখন বসে থাকার সময় নয়। এরাই দাজ্জালের ফিতনা। দাজ্জালের ফিতনার বিরুদ্ধে সবাইকে এক হতে হবে। আর দাজ্জালের ফিতনার বিরুদ্ধে যদি আমরা এক হতে না পারি, আমাদের ঈমান থাকবে না। অতএব আমাদের যদি ঈমান থাকে, শুনেন, আমরা জানি দাজ্জালের কপালে কাফির লেখা থাকবে, সেটা মুমিন দেখতে পাবে। কোন সে মুমিন জানেন? দাজ্জাল কিন্তু চলে এসেছে, আমরা কিন্তু কাফের দেখতে পাচ্ছি না। দাজ্জালের ফিতনা চলে এসেছে। যাদের চোখ আছে তারা এখন ইসলাম নামক ভণ্ড দলটিকে চিহ্নিত করতে পেরেছে। তারাই কাফের দেখতে পেয়েছে, তারাই ঈমানদার। অতএব আল্লাহ তাআলা আমাদের